ইয়ামাহা FZ-V2 2023-এর আপডেট মডেল। বাইকটি মাত্র 4000 কিলোমিটার রানিং। তো এই 4000 কিলোমিটারের মধ্যে আমি বাইকটি থেকে কি কি ভালো এবং কি কি মন্দ দিক পেয়েছি সেগুলো বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো এই বাইকটি যদি আপনি কিনতে চাচ্ছেন তাহলে অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন। এই সেগমেন্টের যতগুলো বাইক রয়েছে তার মধ্যে সবার শীর্ষে রয়েছে ইয়ামাহা FZ-V2 এই বাইকটি। বাংলাদেশের ছোট বড় স্বপ্নের খুব জনপ্রিয় একটি বাইক। 2 লাখ টাকার আশেপাশে অন্য বাইকগুলোর তুলনায় এই ইয়ামাহা FZ-V2 বাইকটি হবে আপনার জন্য বেস্ট একটি অপশন। তো এখন এই বাইকটি সম্পর্কে 5টি ভালো এবং 5টি খারাপ দিক তুলে ধরব। আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক হয়ে আছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এই বাইকটি 1 নাম্বার খারাপ দিক হলো এই বাইকটি 150 সিসি সেগমেন্টের অন্য সব বাইকগুলোর তুলনায় এই বাইকটি একটু পাওয়ার লো। এই কথাটি শুধু আমার একার না, ইয়ামাহা FZ-V2 100-র মধ্যে 90% ইউজাররাই এই কমপ্লেনটি করে থাকে। 2 নাম্বার তিতা দিক হচ্ছে এই বাইকটি ডিজিটাল কন্ট্রোল। এই বাইকটির মধ্যে যে মিটারটি রয়েছে এই মিটারটির মধ্যে অনেক ইনফরমেশন দেওয়া নেই। ঘড়ির টাইম থেকে শুরু করে বাইকটি কত নাম্বার গিয়ারে চলছে অনেক ইনফরমেশনই এই মিটারটিতে দেওয়া নেই। যদিও কোম্পানি থেকে বলছে এই মিটারটি তারা আপডেট করেছে, কিন্তু তবুও অনেক ইনফরমেশনই এই মিটারটিতে দেওয়া নেই। এই বাইকটির 3 নাম্বার খারাপ দিক হচ্ছে এই বাইকটির রেডি পিক আপ। এই বাইকটি 150 সিসি সেগমেন্ট হলেও এই বাইকটির রেডি পিক আপে একটু ল্যাকিং দেখা যাবে। যদিও এই ল্যাকিংটা কোনো বড় ধরনের প্রবলেম না, তবে এই বাইকটির ইঞ্জিন স্মুথনেসটা খুব দারুণ। বাইকটির 4 নম্বর খারাপ দিক হচ্ছে বাইকটির হেডলাইট। এই 2,30,000 টাকা বাজেটের মধ্যে তারা এখনও পর্যন্ত কোনো প্রকার LED লাইট ব্যবহার করেনি, শুধু হ্যালোজিন ব্যবহার করেছে। তাই এই বাইকটি হাইওয়েতে রাইড করার সময় আপনাকে এক্সট্রা ফগ লাইট ব্যবহার করতে হবে। 5 নম্বর খারাপ দিক হলো এই বাইকটির বিল্ড কোয়ালিটি। আগের FZ ভার্সন 2 এর তুলনায় বর্তমানে FZ ভার্সন 2 এই বাইকটির বিল্ড কোয়ালিটি অনেকটাই নর্মাল করা হয়েছে। এখন এই বাইকটি সম্পর্কে 5টি ভালো দিক তুলে ধরব। এই বাইকটির 1 নম্বর ভালো দিক হলো বাইকটির ডিজাইন। এই বাইকটির ডিজাইন নিয়ে কারো কোনো ধরনের কোনো কমপ্লেইন নেই। একটি ছোট বড় সকল রাইডারদের সাথে খুব সুন্দরভাবে মানায়। এই বাইকটির 2 নম্বর ভালো দিক হচ্ছে এই বাইকটির ব্রেক কন্ট্রোলিং। এই সেগমেন্টের মধ্যে যতগুলো বাইক আছে সবথেকে ভালো ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে এই বাইকটিতে। বাইকটির 3 নম্বর ভালো দিক হচ্ছে বাইকটির ইঞ্জিন স্মুথনেস। এই বাইকটি 0 থেকে টপ এন্ড পর্যন্ত ভালো ইঞ্জিন স্মুথনেস পাওয়া যায়। বাইকটির 4 নম্বর ভালো দিক হচ্ছে বাইকটির চাকার সাইজ। এই বাইকটিতে বেশ মোটা ধরনের চাকা দেওয়া হয়েছে, তাই বাইকটিতে কর্নারেই খুব ভালো ধরনের ফিডব্যাক পাবেন। বাইকটির 5 নম্বর ভালো দিক হচ্ছে বাইকটির মার্কেট রিসেন্ট ভ্যালু। এই বাইকটি আপনি যখনই সেল করতে যাবেন তখনই ভালো একটা অ্যামাউন্ট পাবেন এবং খুব সহজেই বাইকটি সেল করতে পারবেন। আসলে সব মিলিয়ে এক কথায় বলতে গেলে এই বাজেট রেঞ্জের মধ্যে এই সেগমেন্টের মধ্যে ভালো একটি বাইক হতে পারে আপনার জন্য। তো যাই হোক ভাই ব্রাদার, অনেক কথাই বললাম। একটি বাইক ক্রয় করার সময় দেখে শুনে বুঝে তারপর কিনবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।